আমরা যদি কইতে আসতাম এমন স্বপ্ন রইল না গো। মানুষ সুনামগঞ্জের ধর্মপাশায় অগ্নিদগ্ধ হয়ে 4 শিশু পুত্রকন্যা সহ বাবা মার মৃত্যু ঘটেছে। সোমবার রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সিমেরখাল এলাকায় সরকারি আশ্রয় কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যন্ত হাওরের পারে সিমেরখাল গ্রাম। এখানে হতদরিদ্র জেলেদের বসবাস। ভূমিহীন এসব জেলেদের জন্য বিগত সময়ে 34টি বসতঘর করে দেওয়া হয়, কিন্তু এই আশ্রয়কেন্দ্রে বাস করেন 50টির মতো পরিবার। এই জেলে পল্লীর এমারুল প্রতিদিনের মতো খেয়ে দিয়ে রাতে 4 পুত্র কন্যা সহ ঘুমাতে যান, কিন্তু মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে এরা কেউই আর এখন জীবিত নেই। আগুনের ভয়াবহতায় তাদের লাশও এখন চেনার কোনো উপায় নেই। পানি দিছে, দিলে ওরে কোয়ারটা ভাঙ্গা হয়েছে, ভাঙ্গা হইয়া মানুষে আর দোয়ারটা খুলছে, খুলে দেয় 6 জন মানুষ যদি কারেন্টের আগুন হয়ে যেতে হয় তাহলে তো পুরা গ্রাম পুড়ে যাবে। যে ভাই ভাই মামা মামা কয়েকটা কয়েছে গরু তো আগুন লেগে গেছে গা, তাড়াতাড়ি লোন। তখন আমি বুঝলাম যে গরু যদি আগুন লেগে যায় তো 60টা উড়া দিলে তো কোনো অসুবিধা। কাপড় এইগুলো আমি খুললেছি, খুললে আমার মোবাইলটা টোবাইলটা তুই আমার লাইটটা নিয়ে আমি দৌড় দিয়েছি। আগে দেখি যে স্যার ঘরের ভিতরে কুণ্ড আরম্ভ হয়ে গেছে আগুনে। যখন কুণ্ড আরম্ভ হয়েছে তখন আগুন স্যার টিনে উপরে ধরে না, হ্যাঁ ভিতরে জ্বলতেছে। ওই ফাটাগুলা লইয়া কেউ সাবল লইয়া দরজা ভাঙবার চেষ্টা করছি। যদি আল্লাহ দিয়ে যদি তারা জীবন মানে যদি বাঁচা নিয়ে যায় একজন, তারপরেও ভাঙ্গিয়াও স্যার পারলাম না। হ্যাঁ যখন দরজা ভাঙ্গিয়া যখন আমরা রূপ করছি ঢুকতাম তখন আগুন হইয়া আমরা গ্রহ করে যাচ্ছি, ভিতরে আর ঢুকতে আসছি না স্যার। এই লাগাতে সহকারী পুলিশ সুপার জানান, ভোরে রওনা দিয়ে প্রত্যন্ত এই হাওর পারে এসে মর্মস্পর্শী ঘটনা দেখে হতভম্ব হয়েছেন তারা। আমি প্রথমে যখন ঘরটাতে ঢুকি তখন হলো ঘরের ভিতরের দিকে একটা তালার আংটা লাগানো ছিল। এই আংটাটা পাই, ঘটনার যে আলামত আগুনের পুরা যে জিনিসপত্র এগুলি দেখলাম। তারপরে ডেড বডিগুলি পড়ে আছে সেখানে দেখতে পেয়েছি আমরা এগুলি আলামত। কয়টা ডেড বডি আছে এখানে? এখানে টোটাল 6টা। আমাদের কাছে প্রাথমিকভাবে যে ধারণা, সেই ধারণাটা হলো যে এটা ঘরের ভিতর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে আর কি। তো এসে যে অবস্থা দেখলাম ঘটনাটা আসলে খুব মর্মান্তিক। চেষ্টা করছি এটা কিভাবে ঘটলো সেটা বের করার। হৃদয় বিদারক এই ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু, এটি উদ্ঘাটনে পুলিশ সহ সংশ্লিষ্টরা কাজ করবেন, এটি প্রত্যাশা হাওরপাড়ের এই জেলে পল্লীর বাসিন্দাদের। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।